জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু 1 সেপ্টেম্বর। জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে 1 সেপ্টেম্বর, চলবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ ফি ধরা হয়েছে 600 টাকা, যার মধ্যে পরীক্ষার ফি 400 টাকা, কেন্দ্র ফি 200 টাকা, যা কেন্দ্র নির্ধারণ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে দিতে হবে। সোমবার 24 আগস্ট ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে জানা যায়, জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এর শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ 31 আগস্টে দেওয়া হবে। এ সম্ভাব্য তালিকা থেকে 1 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নির্ধারিত প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে UEMS/EFF-এ ক্লিক করে EIN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবাবল লিস্টে যেতে হবে এবং প্রিন্ট করে হার্ড কপিতে লাল কালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা এর নীতিমালার আলোকে পরীক্ষার্থী সিলেক্ট করতে হবে। অন্য প্রতিষ্ঠান বা অন্য বোর্ড থেকে আগত শিক্ষার্থীদের তথ্য ষষ্ঠ শ্রেণীর 2024 সেশনের বোর্ড রুল রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি করলে নিজ প্রতিষ্ঠানে তথ্য প্রদর্শিত হবে। এ হার্ড কপি প্রবাবল লিস্টে টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত প্রবাবল লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। টেম্পোরারি লিস্ট প্রিন্ট করে ভালোভাবে যাচাই বাছাই করে প্রয়োজন হলে সিলেক্ট/আনসিলেক্ট করা যাবে। চূড়ান্ত বাছাই করার পর পেস্লিপ প্রিন্ট বাটনে ক্লিক করে অবশ্যই পেস্লিপ প্রিন্ট করতে হবে। কাছের সোনালী ব্যাংকের শাখায়, যে শাখায় সোনালী সেবা চালু আছে, পেস্লিপে উল্লিখিত পরিমাণ টাকা জমা দিতে হবে। পেস্লিপ প্রিন্ট করার পর নতুন করে সিলেক্ট/আনসিলেক্ট করা যাবে না। ফি এর টাকা ব্যাংকে জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে ফাইনাল সাবমিট ও ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট বাটন অ্যাক্টিভ হবে। ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে অবশ্যই ফাইনাল সাবমিট করতে হবে, অন্যথায় ফরম পূরণ সম্পূর্ণ হবে না। ফাইনাল সাবমিট সম্পূর্ণ না হলে প্রবেশপত্র দেওয়া হবে না। পরীক্ষার্থীর স্বাক্ষর সংবলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে 1 কপি সংরক্ষণ করতে হবে। আরও জানা যায়, বাংলা ও ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখপূর্বক 1 কপি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে 10 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা নেওয়া হবে না। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন। নিয়মানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে এক শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালার আলোকে তার ফরম পূরণ করতে হবে। মোট 5টি বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যথা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের পূর্ণমান 100, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পূর্ণমান 50। জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা এবং বোর্ড থেকে প্রকাশিত বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করে যথাসময়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে ফরম পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে জানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।